অনেক দিন যাবত আপনাদের সাথে একটা ভিডিও আমি শেয়ার করতে চাচ্ছি, কিন্তু কেন জানি আমি সাহস করতে পারছি না যে আসলে কিভাবে শুরু করব। এই ভিডিওটা যতবার আমি দেখি আমি নিজেই ইমোশন হয়ে যাই যে একটা মানুষ কিভাবে এত ধৈর্যশীল, এতটা ভালোবাসতে পারে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি যত বলবো ততই যেন কম হয়ে যাবে। জীবনে এমন একটা জীবন সঙ্গী পেয়েছি, মানে আমি বলে বোঝাতে পারবো না। সে যে আমাকে এতটা সাপোর্ট দিবে, বিশেষ করে আমি যখন প্রেগনেন্ট ছিলাম, মানে A to Z আমি যতদিন তার কাছে ছিলাম, আমি সৌদি আরব ৬ মাস ছিলাম। তো আমি যখন ১ম মাসে যাই, 2nd মাসেই হচ্ছে আমি প্রেগনেন্ট হয়ে যাই। এটা যখন আমি জানতে পারি আমি অনেক বেশি আপসেট হয়ে গিয়েছিলাম যে আমি মাত্র গিয়েছি, আমি কিভাবে কি করব একা, একা। তো আমার হাসব্যান্ড তখন আমাকে পুরো সাপোর্ট দেয়। সে বলে যে তুমি কোনো টেনশন করবা না। তোমার যা, যা করা লাগে আমি করব। তো আমি তখন এত বেশি অসুস্থ হয়ে গিয়েছিলাম যে আমি বিছানা থেকে নামতে পারছিলাম না। কোনো কিছুই খেতে পারছিলাম না। এই ভিডিওতে আপনারা যেই জিনিসগুলো দেখছেন, প্রত্যেকটা জিনিস আমার হাসব্যান্ড আমাকে নিজে তৈরি করে খাওয়াতো। সে অফিস থেকে এসে আমার জন্য রান্না করতো। আমি যখন যেটা খেতে চাইতাম, রাত ১২টা বাজে হচ্ছে আমি যদি আম খেতে চাইতাম, সে এইভাবে আমাকে আম কেটে এনে দিত। যখন যেটা আমার খেতে ইচ্ছা করতো, কখনো বলতো না যে আমি টায়ার্ড, আমি পারবো না। জাস্ট বলতো যে তোমার কি লাগবে জাস্ট আমাকে বলো, আমি তোমাকে তৈরি করে দিচ্ছি। তো নরমালি সৌদি আরবে আসলে সব খাবার এভেল থাকে না। বিশেষ করে আমরা বাঙালিরা যে খাবারগুলো খেতে চাই, সেই জিনিসগুলো কিন্তু সৌদি আরবে খুব একটা এভেলেবেল না। বাট আমার হাসব্যান্ড হচ্ছে যে জিনিসটা বাইরে পাওয়া যেত না, সে বাসায় এনে আমাকে খাওয়াতো, নিজের হাতে তৈরি করে। তো দেখা যায় মাঝে মধ্যে আলবাইকের খাবার খেতে মন চাইলে সেটা এনে দিত। মাঝে মধ্যে হচ্ছে আমার ভর্তা, ভাজি, বিশেষ করে ভর্তা ভাজিটা না আমার সবথেকে বেশি খেতে ইচ্ছা করতো আমি যখন প্রেগন্যান্ট ছিলাম। তো সেই সময় হচ্ছে সে অফিস থেকে এসে আমার জন্য ২-৩ রকমের ভর্তা করতো, মাঝে মধ্যে খিচুড়ি করতো। যখন যেটা আমার খেতে ইচ্ছা করতো, সেই জিনিসটাই সে সাথে, সাথে হাজির করার চেষ্টা করতো। আমার এই খাবার-দাবারের কষ্ট, শরীরের অসুস্থতা এগুলো দেখে আমার আব্বু-আম্মু আমাকে বাংলাদেশে চলে আসতে বলে। তো আমি হচ্ছে তখন অনেক কান্নাকাটি করি, যে আমার হাসব্যান্ডের সাথে বলি যে আমি এত তাড়াতাড়ি বাংলাদেশে যেতে চাই না। আমি আরো তোমার সাথে কিছুদিন থাকতে চাই। তখন সে বলছে যে তুমি কোনো টেনশনই করো না, সমস্যা নাই। আমি যতদিন পারবো তোমাকে রাখার চেষ্টা করব। নরমালি হচ্ছে ৭ মাস হয়ে গেলে তখন আর বিমানে নেয় না। তো আমার হাসব্যান্ড হচ্ছে ৬ মাসের মতো আমাকে তার কাছে রাখে। এই ৬ মাস আমি যা, যা খেতে চেয়েছিলাম, যেহেতু আমি যাওয়ার পরে প্রেগনেন্ট হয়ে যাই। তো প্রেগনেন্ট অবস্থায় আমি যা, যা খেতে চেয়েছিলাম সে প্রত্যেকটা জিনিস যতটুকু পেরেছে নিজের হাতে তৈরি করে খাইয়েছে। জাস্ট মাঝে মধ্যে পিজ্জা, তারপর হচ্ছে বার্গার, এগুলো হয়তো বাইরে থেকে এনে খাইয়েছে। আর এছাড়া সবকিছু কিন্তু সে নিজের হাতে তৈরি করে খাওয়াতো। তো আমার হচ্ছে যখন মিষ্টি খেতে ইচ্ছা করতো সে মিষ্টি এনে খাওয়াতো। আর এই যে দেখো, যখনই আমার আম খেতে ইচ্ছা করতো এত সুন্দর করে সে আমটা বানিয়ে দিত, আমার অনেক ভালো লাগতো আর এত বেশি মজা লাগতো। যখন যেভাবে চাইতাম আমাকে ডিফারেন্ট ভাবে খাওয়ানোর চেষ্টা করতো যেন আমি খাই। তার প্রধান লক্ষ্যটাই ছিল যে না আমি একটু ভালোভাবে খেতে পারি, আমার যে মনের যে ইচ্ছাটা সেটা যেন পূরণ হয়। তো তারপর হচ্ছে আমার ফুচকা খেতে অনেক ইচ্ছা করতো। তো সৌদি আরবে তো ফুচকা এভেলেবেল না। আর আমি হচ্ছে বাংলাদেশ থেকে ফুচকাও নিতে পারিনি। তারপর হচ্ছে তার এক ফ্রেন্ড আসবে, তাকে বাংলাদেশ থেকে আসবে, তখন সে বলে দেয় যে যেন ফুচকা নিয়ে আসে। তো সে ফুচকা নিয়ে আসার পরে বাসায় আমাকে এভাবে বানিয়ে খাইয়েছে। প্রায় সময় আমাকে এরকম ফুচকা বানিয়ে খাওয়াতো। তো ফুচকা বানাতে কিন্তু অনেক বেশি ঝামেলা, কষ্ট, কিন্তু তারপরও সে কিন্তু কষ্ট করে আমাকে এভাবে ফুচকা বানিয়ে খাওয়াতো। বাংলাদেশের ফিলটা সে দেওয়ার চেষ্টা করতো। এই জিনিসগুলাই না আমাকে মাঝে মধ্যে আমার অনেক খারাপ লাগতো। একা একা করতো, আমি কিছুই করতে পারতাম না। কিন্তু কখনো আমাকে বলতো না যে তুমি একটু এটা করো। আমি তো আমার শাওয়ার নেওয়ার পরে জামা কাপড়গুলো আমি ঠিকভাবে ধুতে পারতাম না, সেগুলোও সে ক্লিন করে দিত। সবকিছু সে করে দিত। আমি সারাদিন বিছানায় বসে থাকতাম, বিছানা থেকে নামতেও পারতাম না, এত বেশি আমি উইক ছিলাম। তো যাই হোক, আসলে এই কথাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে চাইনি, কিন্তু আমার কাছে মনে হলো যে এই জিনিসগুলো আমার জীবনের সব
থেকে বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা আমি আপনাদের সাথে হাইড করতে চাইনি। আর একটা মেয়ের জীবনে সব থেকে বেশি যে সাপোর্টটা দরকার হয় সেটা হচ্ছে সে যখন প্রেগনেন্ট থাকে। তো আমার হাজবেন্ড আলহামদুলিল্লাহ যতটুকু পেরেছে আমাকে সেই সাপোর্ট দেওয়ার ট্রাই করেছে। শুধু আমার ডেলিভারির সময় হয়তো সে আমার কাছে থাকতে পারেনি। একটা পুতুল যেভাবে আগলে রাখে মানুষ, আমার হাজবেন্ড আমাকে ঠিক পুতুলের মতো করেই রেখেছিল। মানে যেমন পুতুল একটু নিচে পড়লে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, সে ঠিক ওইভাবেই আমাকে রেখেছিল। তো তারপরে এই যে সিঙ্গারা খেতে ইচ্ছা করলে সে আমাকে সিঙ্গারা বানিয়ে দিত। আলহামদুলিল্লাহ, মানে সে প্রত্যেকটা জিনিসই কিন্তু রান্না করতে পারে, তার মধ্যে সেই এক্সপেরিয়েন্সটা আছে। আমি যখন যেটা বলতাম, মাঝে মধ্যে বলতাম যে আচ্ছা তুমি কি এটা রান্না করতে পারো, আমাকে রান্না করে খাওয়াতে হবে, সে সেইটাই আমাকে তৈরি করে দিত। আর এই খিচুড়িটা এত বেশি মজা হতো, আর খিচুড়ির সাথে যে ভর্তাটা, মানে মাশাল্লাহ মাশাল্লাহ, মানে প্রত্যেকটা রান্নায় না এত মজা হয় আমার হাজবেন্ডের হাতে, মানে যেটা আসলে আমি বলবো না, মানে বলে বোঝাতে পারবো না। যারা আমার হাজবেন্ডের হাতে রান্না খেয়েছে, বিশেষ করে তার হাতে বিরিয়ানিটা এত বেশি মজা হয়, মানে যেটা আসলে না খেলে বোঝা যায় না। তো যাই হোক, সে হচ্ছে প্রায় সময় এভাবে এই যে মজার মজার ভর্তা বানিয়ে আমাকে খাওয়াতো। মানে কারো যদি খেতে ইচ্ছা না করে, এই খাবার দেখে সে না খেয়ে থাকতে পারবে না, কারণ এত বেশি মজা হতো। তারপরে যে বাসার চিকেন ফ্রাই করে দিত, একদম রেস্টুরেন্ট স্টাইলে কিন্তু আমাকে বানিয়ে দিত। মানে দেখো, নর্মালি এই জিনিসগুলো কিন্তু রেস্টুরেন্টে এভাবে রান্না করে, মাসাল্লাহ সে বাসায় আমাকে রান্না করে খাওয়াতো। তারপর হচ্ছে এই যে পেঁয়াজু, এগুলো না অনেক মজা হতো। মানে এখানে ম্যাক্সিমাম আইটেমই কিন্তু আমার হাজবেন্ড হচ্ছে বাসায় আমাকে বানিয়ে খাওয়াতো। ওই যে আমি আগেই বললাম যে সৌদি আরবের সব খাবার কিন্তু এভেলেবেল না, তাই হচ্ছে সে আমাকে বাসায় বানিয়ে খাওয়াতো। তারপর এই খাবারটা সৌদি আরবে না আমার অনেক বেশি ভালো লাগতো। আচ্ছা, এটার নামটা আমি ভুলে গেছি। যদিও এই খাবারটা অনেক বেশি মজা, রুটি দিয়ে যে ডালটা অনেক বেশি মজা লাগে। এটা হচ্ছে প্রায় সময় আমাকে সকালে সে এনে দিত, আমি এটা দিয়ে ব্রেকফাস্ট করতাম। আর হচ্ছে সাথে হচ্ছে ডিমটা তো আমি ফার্স্টে খেতেই পারতাম না, আমি মনে হয় 5 মাসের সময় একটু একটু ডিম খাওয়া স্টার্ট করি, এর আগে তো আমি খেতেই পারতাম না। তারপরে এই যে সুন্দর সুন্দর রান্না করে বাসায় রেখে যেত বিরিয়ানি, তারপর হচ্ছে গরুর মাংস, এগুলা হচ্ছে আমি 5 মাস বা 4 মাসের সময় একটু একটু খাওয়ার চেষ্টা করি। আর এর আগে তো আমি এগুলো খেতেই পাইনি। তারপর হচ্ছে এই যে চিপস, চকলেট, এগুলো তো থাকতোই, কেক, আইসক্রিম, মানে এগুলো তো আমার ফ্রিজে সবসময় থাকতো, কারণ এগুলো বেশি ক্রেভিং ওঠে। এটা আসলে সব মেয়েদেরই প্রেগনেন্টের সময় হচ্ছে এই খাবারগুলোর বেশি ক্রেভিং হতো। তো এইগুলো হচ্ছে সে সবসময় বাসায় এনে রেখে দিত, আমার যখনই ইচ্ছা করতো আমি খেতাম। ভাত খাওয়ার পরেই দেখা যায় আমার আইসক্রিম খেতে মন চাইতো, ভাত খাওয়ার পরে দেখা যায় আমার কেক খেতে মন চাইতো, বা হচ্ছে চকলেট, মানে আসলে যখন যেটা মন চাইতো। তো প্রত্যেকটা জিনিস এভাবে সে এনে সাজিয়ে রাখতো, আমার কাছে এত বেশি ভালো লাগতো যে, আর দেখা যেত মাঝে মধ্যে আমি তাকে বলতাম না, বাট আমি ওটা থিঙ্ক করে রাখতাম, সেটা দেখতাম যে সে বাইরে থেকে নিয়ে আসছে। মানে এই জিনিসগুলো ভাবলে অনেক বেশি ভালো লাগতো। আর পিৎজাটা আমার সব থেকে বেশি ক্রেভিং ছিল আমার প্রেগনেন্ট যখন ছিলাম। আমি অনেক বেশি পিৎজা খেয়েছি, আমাকে অনেকে বলতো যে পিৎজা খেয়েও না, বাট আমার না, মানে আমি লোভ সামলাতেই পারতাম না। তো যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, বিশেষ করে আমার হাজবেন্ডের জন্য দোয়া করবেন, সে যেন সব সময় ভালো থাকে, সুস্থ থাকে। মানে আমি আল্লাহর কাছে সব সময় দোয়া করি যে আমার থেকেও বেশি যেন আমার হাজবেন্ড সব সময় ভালো থাকে, এইভাবে যেন আমার পাশে থাকতে পারে। আলহামদুলিল্লাহ।